কিয়ামত আসবে না যতদিন না এই পাঁচটা পর্ব অতিক্রম হবে, এই পাঁচটা ধাপ অতিক্রম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমাদের বর্তমান সময়ের সাথেও খুবই প্রাসঙ্গিক এবং আগামী দিনে আমাদের সামনে আমাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে এর সাথেও খুব বেশি প্রাসঙ্গিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহু ইযা শা। তোমাদের ভেতরে নবুয়ত থাকবে যতদিন আল্লাহ চাইবেন, এরপর আল্লাহ যখন ইচ্ছা করবেন তিনি নবুয়ত উঠিয়ে নেবেন। আমরা জানি হেরা গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনুষ্ঠানিকভাবে ওহী আসা শুরু করলো, সেদিন থেকে নিয়ে যেদিন আমার নবী এই দুনিয়া থেকে ওফাত বরণ করলেন, এর মাঝে অতিবাহিত হয়েছিল 23টা বছর। 40 বছর থেকে নিয়ে 63 পর্যন্ত আল্লাহ রাসূলের বয়স যখন 40, হেরা গুহায় আনুষ্ঠানিক ওহী আসলো। আনুষ্ঠানিক ওহী আমি এজন্য বলছি কারণ আমার নবী সেদিন নবী হন নাই যেদিন হেরা গুহায় তার নিকট প্রথম ওহী এসেছে। আর আমার নবী তো তখনই নবী যখন আদম আলাইহিস সালামই পয়দা হন নাই পূর্ণভাবে। তো এক হলো অস্তিত্ব আর আরেক হলো প্রকাশ। এক হলো অস্তিত্ব আর এক হলো প্রকাশ। এটা আমাদের বাংলাদেশিদের জন্য বোঝা অনেক সহজ। কিভাবে? অনেক সময় এমন হয় নির্বাচনের রেজাল্ট তাহাজ্জুদের টাইমে চূড়ান্ত থাকে, মাশাআল্লাহ, তবে ওই টাইমে ঘোষণা দিলে পাবলিক তো জুতার বাড়ি দিবে আর ঝাড়ু নিয়ে দৌড়ানি দিবে, এজন্য ঘোষণাটা ওই টাইমে দেয় না, সারাটা দিন অপেক্ষা করে এরপর বিকাল পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত যখন আসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া শুরু হতে থাকে। তবে ঘোষণা তখন দিলে কি হবে, ভেতরে ভেতরে যা চূড়ান্ত হওয়ার আগে চূড়ান্ত হয়ে বসে আছে। তো মাঝে মাঝে এমন হয় চূড়ান্ত হয় আগে, প্রকাশ ঘটে পরে, চূড়ান্ত হয় আগে, প্রকাশ ঘটে পরে। আজকের এই মাহফিলের বক্তা আজকে চূড়ান্ত হয় নাই, আজকে চূড়ান্ত হলে মাহফিল করা সম্ভব না, চূড়ান্ত হয়েছে বহু আগে। কিন্তু এই আলোচকরা আজকে আপনাদের এলাকায় এসেছেন, তাদের আত্মপ্রকাশ ঘটেছে দাওয়াত দেওয়ার বহু পরে। তা আমার নবী আল্লাহ তাকে নবুয়ত দিয়েছিলেন কবে? যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি পূর্ণতা পায় নাই, তার দেহের ভেতর রূহ ঢুকানো হয় নাই, এর আগে আল্লাহ তাকে নবুয়ত দিয়ে রেখেছেন। কিন্তু সেটার আনুষ্ঠানিক প্রকাশ ঘটেছে যখন আমার নবীর বয়স 40 হয়েছে, তিনি হেরা গুহায় ধ্যানরত ছিলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ওহী দিতে শুরু করলেন। প্রথম 6 মাস ওহী দিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে। আর এরপর জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন কোরআনের 5টা আয়াত নিয়ে। আমার ধারণা ওই 5 আয়াত কম বেশি সবার জানা আছে, আছে না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কি সুন্দর কথা! ইসলাম শুরু হলো, কোরআন শুরু হলো পড়ো পড়ো এই আদেশ দিয়ে। তো যেই জাতির কোরআনের তাদের ধর্মগ্রন্থের প্রথম আয়াতে ছিল পড়ো, ওই জাতি কিনা আজ তাদের দিন আর ধর্মের ব্যাপারে সবচাইতে বেশি মূর্খতা দেখাচ্ছে। আফসোসের ব্যাপার না? প্রথম আয়াতে আল্লাহ দিলেন পড়ো পড়ো তোমার রবের নামে, অথচ আপনি দেখেন অধিকাংশ মানুষের ফরজে আইন পরিমাণ পড়াশোনাটাও নাই। মানে যতটুকু এলেম না থাকলে পুরোপুরি মুসলমান হওয়া যায় না, অতটুকু এলেম অধিকাংশ মানুষের নাই। কত মানুষ এমন আছে যে আমল শুরু করে দেয় কিন্তু এলেমের চর্চা হয়নি তার ভেতরে। ওই হজে গেলে দেখা যায় কত মানুষের হজ নিজেদের অজান্তে নষ্ট হচ্ছে চোখের সামনে। এ হজের ফরজও জানে না, ওয়াজিবও জানে না, কোন কাজ ছেড়ে দিলে হজ ভেঙেই যায় ওই খবরটুকু পর্যন্ত রাখে না। এমনকি কত রোজাদার পর্যন্ত এমন পাবেন রোজাও রাখে, আবার এমন কিছুও করে যেটা করলে রোজা আর থাকে না। নামাজের মধ্যেও পাবেন এমন কিছু নামাজি আছে, নামাজের মধ্যে এমন কিছু ঘটায়, এটা ঘটালে নামাজ যে আর থাকে না, ওই এলেমটুকু পর্যন্ত তার থাকে না। আর এগুলো বাদ দিয়ে বাকিগুলোর আলাপ করলে তো উদাহরণ অনেক বেশি। রাজনীতি করতে করতে বুড়া হয়ে যায়, কিন্তু জিজ্ঞেস করেন রাজনীতির ফরজ কি, রাজনীতির সুন্নত কি, রাজনীতির ক্ষেত্রে হারাম কি, রাজনীতির মাকরু কি, জিজ্ঞেস করেন দেখেন কয়জন বাপের বেটা বলতে পারে? পারবে না। বলবে হুজুর এখানেও ফরজ ওয়াজিব আছে, এখানেও সুন্নত মুস্তাহাব আছে, এখানেও হারাম মাকরু আছে। আরে থাকবে না কোন দুঃখে? ইসলাম যদি পরিপূর্ণ হয়, ইসলাম যদি পরিপূর্ণ হয়, প্রতিটা বিষয়ে ইসলামের শিক্ষা থাকবেই থাকবে। যদি না থাকে আবার পরিপূর্ণ হয় কিভাবে? আর যদি মানেনি পরিপূর্ণ, তাহলে একটু বলেন আমাদেরকে, যদি পরিপূর্ণই হয় তো রাজনীতিতে ফরজ ওয়াজিব নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে ফরজ ওয়াজিব নাই, চাকরি বাকরির মধ্যে ফরজ ওয়াজিব নাই, খেত খামারের মধ্যে ফরজ ওয়াজিব নাই, কোন জিনিসে নাই?
কিন্তু আমাদের অধিকাংশের এলেমটুকু পর্যন্ত নাই। প্রতিটা কাজেই তো দরকার ছিল, তুমি বিয়া করবা, বিয়ার আগে পারিবারিক এলেমটুকু শিখে নিবা, সংসার কিভাবে করতে হয় ইত্যাদি সংক্রান্ত আল্লাহর যে নির্দেশ, নবীর যে শিক্ষা, এগুলো তুমি শিখে নিবা। তুমি বিচার করবা, সেটা পঞ্চায়েতে বসেই করো, সালিশ কমিটিতে বসেই করো, আর জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টে বসেই করো। দরকার তো ছিল এটা। আল্লাহ যা শিখিয়েছেন, নবী যা বলেছেন, সেটা তুমি জেনে তারপর তুমি সেই দায়িত্ব কাঁধে নিবা। তুমি সংসদ সদস্য হয়েছো, তুমি সেখানে গিয়ে আইন বানাবা, ভালো কথা, কিন্তু আগে আল্লাহ আইনকে দিয়েছেন, নবী আইনকে দিয়েছেন, সেটা হৃদয়ে ধারণ করবা, সেটার জ্ঞান অর্জন করবা, যাতে করে তোমার আইন আল্লাহর আইনের বিপরীত না হয়ে যায়। কারণ তোমার বানানো আইন যদি হয় একটা, আর আল্লাহর দেওয়া আইন যদি হয় উল্টাটা, কিয়ামতের দিন আল্লাহর সামনে মুখ দেখানোর অবস্থায় তো থাকবে না। হয় না? এমন হয় না? আল্লাহ মদকে হারাম করেছেন না হালাল? হারাম না হালাল? এটা নিয়ে কোনো দলাদলি বা কোনো ভিন্ন মতের সুযোগ আছে? আপনি মাযহাবি হন, লামাযহাবি হন, সুফি হন, তাবলিগি হন, কওমি হন, আলিয়া হন, শহরের হন, গ্রাম্য হন, এই পীরের মুরিদ হন, ওই পীরের মুরিদ হন, যা মনে চায় তা হন, এটা নিয়ে কোনো ভিন্ন মতের কোনো সুযোগ নাই। কিন্তু এই মদের পক্ষেও বাংলাদেশে আইন হয় না, মদের বারের লাইসেন্স দেওয়া হয় না। আচ্ছা, মদটাও বাদ দেন, বেশ্যাবৃত্তি, এটা তো আর ভেঙে বোঝানো লাগবে না, পতিতাবৃত্তি হালাল না হারাম? এটা তো আর নতুন করে আমার ওয়াজ করে বোঝাতে হবে না যে এটা হালাল না হারাম, সবাই জানে এটা হারাম। যদি এটা হারামই হয়, তাহলে বাংলাদেশে বেশ্যাখানা খুললো কিভাবে, পতিতাবৃত্তি চলে কিভাবে, এগুলো লাইসেন্স দিল কিভাবে, পুলিশে প্রোটোকলের ব্যবস্থা হলো কিভাবে? এমনকি আজকে আপনি মিছিল নিয়ে যান যে এই পতিতালয় উচ্ছেদ করতে হবে, এটা বন্ধ করতে হবে, দেখবেন পুলিশ হয়তো আপনার জঙ্গি মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। কিসের জন্য? আল্লাহ যদি হারামি করেন, তাহলে আল্লাহর বাইরে গিয়ে এটা হালাল করার অধিকার আল্লাহ কাকে দিয়েছেন? কাউকে তো দেন নাই। তো কেউ না কেউ তো এটা হালাল করেছে এই দেশে, কলমের খোঁচা দিয়ে নিজের নাম লিখে সাইন করে সে তো এটাকে হালাল বানানোর চেষ্টা করেছে। অথচ আল্লাহ যেটা হারাম করেন কিয়ামত পর্যন্ত হারামই থাকে, আল্লাহ যেটা হালাল করেন কিয়ামত পর্যন্ত হালালই থাকে। কোন বাপের বেটার ক্ষমতা নাই আল্লাহর বিধানকে নিজের ক্ষমতা দিয়ে সে পাল্টে দিবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যতদিন চাইবেন, তিনি নবুয়ত যে পাঠালেন, এরপর তোমাদের ভেতরে আল্লাহ যতদিন চাইবেন নবুয়ত বাকি থাকবে। আলহামদুলিল্লাহ 23 বছর পর্যন্ত নবুয়ত বাকি ছিল। এরপর আল্লাহর ডাকে নবীজি আল্লাহর মেহমান হলো। আল্লাহ জোর করে নেন নাই। হাদিসে আছে কোন নবীকেই ওই আজরাইল এসে জোর করে যান কবজ করে না, এটা নবীদের শান না। বরঞ্চ প্রত্যেক নবীকে অপশন দেওয়া হয়, চাইলে আরো থাকতে পারেন, চাইলে এখনই আল্লাহর কাছে আসতে পারেন, অনুমতি নাই। আল্লাহ রাসূলকে অফার দেওয়া হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে আরো থাকতে পারেন, যতদিন ইচ্ছা আপনাকে রাখা হবে। আর যদি চান, আল্লাহ কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় আছেন। যদি চান, মিশন তো কমপ্লিট হয়েছে, যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, দায়িত্ব পরিপূর্ণ হয়েছে, চাইলে এবার আপনি আল্লাহর সঙ্গে মিলিত হতে পারেন। নবীজি ডাক শুরু করলেন, আল্লাহুম্মার রাফিকাল আলা, আল্লাহুম্মার রাফিকাল আলা। হে আল্লাহ, হে আমার মহান সঙ্গী, আমি তো তোমার সাথে মিলিত হতে চাই। আলহামদুলিল্লাহ, নবীর ইচ্ছাই তিনি আল্লাহর মেহমান হলেন, পরকালে সফরে তিনি চলে গেলেন। তাহলে 5 যুগের প্রথম যুগ হলো নবুয়তের যুগ। মাথায় বসান, এই হাদিসটা শুধু একবার শুনে রেখে দেওয়ার জন্য না, সারা জীবন হৃদয়ে ধারণ করার জন্য। আমার নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মোট যুগ হবে কয়টা? 5টা। এর মধ্যে 1 নম্বর যুগ হলো নবুয়তের যুগ। কয় বছর ছিল? 23টা বছর। এরপর দ্বিতীয় যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া ফাতাকুনু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ ইযা শাআ আন ইয়ারফাহা। এরপর দ্বিতীয় যুগ হবে খেলাফতের যুগ। কেমন খেলাফত? নবী শব্দ হলো আলা মিনহাজিন নবুওয়া, মানে নবুয়তের আদলে আল্লাহর নবীর আদর্শ ছিল যা, ওই খেলাফতের আদর্শও হবে হুবহু তা। এজন্যই খেলাফতকে বোঝাতে আমরা একটা শব্দ বলি, আমি আশা করি শব্দটা আপনারাও জানেন, খেলাফতে রাশেদা। নাম শোনেন নাই জীবনে? এ রাশেদা মানে কি? রাশেদা মানে কি? খেলাফত তো বুঝলাম আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব মূলক শাসন ব্যবস্থা। কিন্তু রাশেদা মানে কি? রাশেদা মানেই হলো সুপথ প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, ঠিক নবুয়তের আদলে পরিচালিত। আল্লাহ নবী যেভাবে বলেছেন, যা কিছু বাস্তবায়ন করেছেন, হুবহু ওই আয়নার মধ্যে যেভাবে হুবহু একটা জিনিসের প্রতিকৃতি, প্রতিচ্ছবি ভেসে ওঠে, একইভাবে তাদের হাত ধরে আল্লাহ নবীর সে আদর্শগুলো হুবহু বাস্তবায়ন হবে। এজন্য নবী হাদিসে বলেছেন, শুধু আমার আদর্শ মানলে হবে না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। হে উম্মত,
আমার আদর্শ আঁকড়ে ধরতে হবে। আমার পরে যে খুলাফায়ে রাশেদিন আসবে, যারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তাদের আদর্শ আঁকড়ে ধরতে হবে। এক আদর্শ না দুই আদর্শ? আমারটাও ধরা লাগবে, তাদেরটাও ধরা লাগবে। এই উভয়টা যদি ধরো তবেই পারবা জান্নাতে যেতে। এজন্যই আমাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই না? নবীজি বলেছেন ৭৩ দল হবে আমার উম্মত, এর মধ্যে জান্নাতে যাবে এক দল। ওই দল কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। মানে কি? সুন্নত মানে নবীর আদর্শ, সুন্নত মানে নবীর আদর্শ। এই ধাপে ধাপে দেখেন, আহলে সুন্নত, আহাল মানে হলো যারা ধারণকারী, বহনকারী। সুন্নত মানে কার আদর্শ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আদর্শ। আর জামাত মানে আবার কোন জামাত? শব্দ শুনলেও তো অনেকের চুলকাবে। এখানে জামাত মানে সাহাবীদের জামাত। মানে জামাত শব্দটা শুনলে কেউ কেউ ভয় পায় আর কি, যে হুজুর আবার কোনো দলটলের নামটাম বললো কিনা। না রে ভাই, এখানে এই জামাত এটা কোরআন এবং হাদিসের মধ্যে যেটা বাস্তবায়ন করা হয়েছে, এটা সুনির্দিষ্ট কোনো আপনার ভেতরে আতঙ্ক তৈরি করার জন্য না, বরঞ্চ ইসলাম এটাই চায় সমস্ত মুসলমানই জামাতবদ্ধ হয়ে থাকবে, একতাবদ্ধ হয়ে থাকবে। মুসলমানদের জামাত যত বিচ্ছিন্ন হবে, যত দলাদলি হবে, মুসলমান পৃথিবীর বুকে তত মায়ের আর তত নির্যাতনের শিকার হবে। 200 কোটি মুসলমান যদি আজকে এক দল থাকতো, এক জামাত থাকতো, পৃথিবীর 200 কোটি মুসলমান যদি আজকে এক দল, এক জামাত থাকতো, দলের আরবি জামাত, তাহলে সঙ্গে পাঙ্গা নিতে পারতো, তাই না? কই 1 কোটি আর কই 200 কোটি, চিন্তা করেন। ওই 1 কোটি তো 200 কোটির সামনে দাঁড়ানোর সাহসে দেখাতো না। 200 কোটি ভাবতে পারেন? 57টা মুসলিম দেশ আছে মুসলমানদের। এর মধ্যে কোন কোন রাষ্ট্র পারমাণবিক শক্তির অধিকারীও আছে, আছে না? ওই রাষ্ট্রের নামও বলার দরকার নেই, নাম বললে অনেকে আবার এর ভেতরে চুলকানি শুরু হবে আর চেতনা জাহের হতে শুরু হবে, বাদ দেন। কিন্তু 57টা মুসলিম কান্ট্রির মধ্যে পারমাণবিক শক্তির অধিকারী রাষ্ট্র আছে নাকি নাই? এই 57টা মুসলিম রাষ্ট্র যদি এক থাকতে পারতো, কিসের আমেরিকা, কিসের বিজেপি, আরএসএস? পৃথিবীর কোন বাপের বেটা মুসলমানদের প্রথম কেবলা দখল করা দূরের কথা, মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার আগেও 1000বার চিন্তা করত। কিন্তু আমরাই তো আমাদের দুশ্মন। যেই জাতি নিজেরাই নিজেদের দুশ্মন হয়, ওই জাতিকে দমাতে ভাই কাফের মুশরিক লাগে না, আমরাই তো আমাদেরকে দমায় দিই। আমরাই তো একজন আরেকজনের পেছনে লাইগা থাকি। ওই মাছে ভাতে বাঙালি একটা কথা বলে না, মাছে ভাতে বাঙালি। আপনাদের পাশেও তো অনেক মাছ আছে মাশাআল্লাহ। মাছের মধ্যে এই বৈশিষ্ট্য আছে না, এক মাছ আর এক মাছকে খেয়ে ফেলে, বড় মাছটা ছোট মাছটাকে গিলে ফেলে। আমাদের মধ্যে মাশাআল্লাহ বাঙালি জাতির মধ্যে এই খাসলতটা খুব ভালো আছে। যেভাবে মাছে ভাতে বাঙালি, ওই মাছের বৈশিষ্ট্য আমাদের মধ্যে প্রকাশিত হয়েছে। সেটা কি? একটু চান্স পেলেই কিভাবে আরেকটারে খাওয়া যায়, আরেকটারে দমানো যায়, আরেকটারে নিধন করা যায়, এজন্য মাথার মধ্যে শয়তানি চলতেই থাকে। এজন্য আমাদের জাতীয় খেলার নাম কি? সবাই জানেন দেখি মাশাআল্লাহ। জাতীয় খেলা কিন্তু ক্রিকেটও না, ফুটবলও না, বক্সিংও না, অন্য কিছু না, হাডুডু। এটা এমন না যে পাকিস্তানিরা জোর করে চাপিয়ে দিয়েছে, আবার এমনও না ব্রিটিশরা জোর করে শিখিয়ে গেছে, কিচ্ছু না। এটা জাতীয় কালচার থেকে জাতীয় খেলা এসেছে, কেউ চাপায়া দেয়নি, কেউ চাপায়া দেয়নি, জাতীয় কালচার থেকে এসেছে। তো হাডুডু জাতীয় খেলা, এই জাতীয় খেলার মধ্যে কি হয়ে থাকে? জাতীয় কামটাই হয়ে থাকে মাশাআল্লাহ। একজনরে যদি বাকি সবাই মিলে চান্সে পায়া যায়, আমি আপনার ঘরে গিয়ে ঢুকলাম, আপনারা আছেন 8 জন 10 জন আর আমি আছি একজন। এখন একজন বলছে হাডুডু হাডুডু হাডুডু, আর বাকিরা কেমনে ওরে ধরা যায়, কেমনে ওরে ফালানো যায়, কেমনে ওরে ল্যাং মারা যায়, কেমনে ওর ক্ষতি করা যায়। যদি কোনোভাবে ওরে ধরতে পারে, ফেলতে পারে, আসার মারতে পারে, সবাই খুশি হয়ে যায়, এটাই তাদের জন্য বিজয় হিসাবে বিবেচিত হয়। এটাই তো হাডুডু খেলা নাকি? হাডুডু খেলার মূল কথাই তো এটা। তাহলে আমাদের জাতীয় খেলা তো ভাই জাতীয় স্বভাব থেকে এসেছে, আমাদের জাতীয় স্বভাবের মধ্যে এটা আছে। কিভাবে আরেকজনরে ল্যাং মারা যায়, 10 জন মিলে আর একজনের ক্ষতি করা যায়, আমাদের জাতীয় কালচারের মধ্যে আছে। কষ্ট নিয়েন না। এজন্য দেখবেন বৃষ্টির দিনে কেউ হাঁটতে গিয়ে আছাড় খেয়েছে, বাকিরা সবার আগে কি করে? বাস্তবতা, একজন আছাড় খেয়ে পড়লো, হয়তো তার কোমরের হাড্ডি ভেঙে গেছে, হতে পারে, হয়তো তার পা মচকে গেছে, হতে পারে। আছাড় থেকে কত দুর্ঘটনা ঘটে, কত ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। কিন্তু দেখবেন ধরাধরি পরে, সাহায্য করা পরে,
কিছুক্ষণ হেসে নিবে মন খুলে, মানে কি জানি ভাই মক্কা বিজয় হয়ে গেছে এবং বিশাল বড় ছক্কা লেগে গেছে, অথচ এটা আনন্দের কোনো বিষয় না। দরকার ছিল তার কান্না আসবে, তার ভেতরে আফসোস জাগবে, কিন্তু না, এইটা দেখা বাঙালি আগে মজা নিবে। তাহলে কষ্ট নিয়েন না, জাতীয় খাসলতের মধ্যে এগুলো আছে নাকি নাই? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তাহলে নবীজি বলেন, আমার উম্মত মুক্তিপ্রাপ্ত দল হবে তারা যাদের আদর্শ হবে আমি নবীর আদর্শ আর সাহাবীদের আদর্শ। এজন্যই নামই হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত মানে নবীর আদর্শ, আর জামাত মানে সাহাবীদের জামাত। এই দুটোই আমরা আঁকড়ে ধরে রাখি। তাহলে নবীজি বললেন, প্রথমে থাকবে নবুয়তের যুগ, এরপর আল্লাহ নবুয়তের যুগ উঠিয়ে নেবেন। দ্বিতীয় ধাপে আসবে খেলাফতের রাশেদার যুগ, এটা আল্লাহ যতদিন চাইবেন ততদিন থাকবে। অন্য হাদিসে ব্যাখ্যা আছে কতদিন থাকবে। নবীজি বলেছেন, আমার পরে খেলাফতের রাশেদা 30 বছর থাকবে। আল খিলাফতু বাদি 30 সানা। কয় বছর? মাথায় বসান ভালো করে, কয় বছর? তাহলে নবুয়তের যুগ পেলাম 23 বছর, 23। এরপর খেলাফতের রাশেদার যুগ পেলাম কয় বছর? 30 বছর। তাহলে 30 আর 23 মিলে হলো কত? 53 বছর। আলহামদুলিল্লাহ, 53 বছর খুব ভালোই ভালোই থাকলাম। এরপর 3 নম্বর যুগ। মোট যুগ কয়টা কিয়ামতের আগে? মাশাআল্লাহ, আপনাদের ব্রেন ভালো আছে মাশাআল্লাহ। এই 3 নম্বর যুগ, নবীজি বলেন 3 নম্বর যুগ হলো সুম্মা ইয়াকুনু মুলকান আদা। 3 নম্বরে আসবে রাজতন্ত্রের যুগ। রাজার ছেলেই রাজা। ক্ষমতা একবার পেলেই ক্ষমতা কিভাবে কুক্ষিগত করে রাখা যায়, কিভাবে নিজেদের ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ রাখা যায়, বাকিরা যতই যোগ্য হোক যাতে এখানে ভাগ বসাতে না পারে, এই রাজতন্ত্রের যুগ আসবে 3 নম্বরে। বাস্তবেই এসেছে। উমাইয়া বলেন, আব্বাসী বলেন, ওসমানী বলেন, সেলজুক বলেন, গোটা ইতিহাস পড়েন, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে খেলাফত ছিল, ওই খেলাফতের রাশেদার পরে রাজতান্ত্রিক সিস্টেমেই চলেছে। যদিও রাজতান্ত্রিক সিস্টেমে যারা রাজা হয়েছে সবাই খারাপ ছিল, বিষয়টা এমন না, এর মধ্যে অনেক ভালো মানুষও এসেছে। নির্বাচন পদ্ধতিটা মানে রাজার ছেলে হলেই রাজা, আগের জনের বংশের হলেই সে পরের নেতা, এই সিস্টেমে মাঝে মাঝে যোগ্য লোকও চলে আসে, তবে বেশিরভাগ সময় অযোগ্য লোকই সাধারণত থাকে। কারণ বাপের ছেলে হলেই সে যোগ্য হবে জরুরি না, বাপের ছেলে হলেই যোগ্য হবে জরুরি না। নূহের ঘরেও কেনান পয়দা হয়, আবার আজরের মতো মুশরিকের ঘরেও ইব্রাহিম পয়দা হয়। কার ঘরে যে কে তৈরি হবে এটা তো একমাত্র আল্লাহ ভালো জানে, দুনিয়ার কারো কোনো কৃতিত্ব নাই। নাহলে নূহ নবী এত দামি নবী, খালি নবী না রাসূল, তিনি রাসূল। সব নবী রাসূল না, রাসূল এটা স্পেশাল একটা মর্যাদা আল্লাহ তাআলা কিছু নবীকে দান করেছেন। তাহলে নূহ আলাইহিস সালাম এত দামি, কিন্তু তার ছেলে কেনান কি পরিমাণ নিকৃষ্ট কাফের। অপরদিকে আজর কত বড় নিকৃষ্ট কাফের, কিন্তু তার ছেলে জাতির পিতা। জাতির পিতা বললে আবার কষ্ট হবেন না তো নাকি? কোরআনই আছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম। তা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সে আজরের ঘরে তাকে পাঠিয়েছে। তাহলে 3 নম্বর যুগ হলো রাজতন্ত্রের যুগ। রাজতন্ত্রের যুগের বৈশিষ্ট্যকে নবী বলেছেন আদা, এরা দাঁত দিয়ে কম ক্ষমতা কামড়ে ধরে রাখবে, ক্ষমতা ছাড়তে রাজি না, ক্ষমতা ছাড়তে রাজি না। আলহামদুলিল্লাহ, ওই দেখতে দেখতে সেই রাজতন্ত্রের যুগও শেষ হয়ে এসেছে, 3 নম্বর যুগও খতম। বাকি আমি বললাম ক্লিয়ার ভাবে, রাজতন্ত্র যুগে যারা রাজা হয়েছে সবাই খারাপ ছিল না। এর মধ্যে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ইনসাফকারী শাসকও ছিলেন। মাত্র 2 বছর শাসন করেছেন, বেশি না, মাত্র 2 বছর। কিন্তু আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত খুলাফায়ে রাশেদিনের পর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর নামের পরই যেই নামটা বিশেষভাবে উচ্চারণ হয় সেই নামই হলো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তার মানে কাজ করতে চাইলে 20 বছর লাগে না, আল্লাহ 2 বছরও এমন বরকত দিতে পারে কিয়ামত পর্যন্ত ওই নাম মুখে নিলেও মানুষ এমনি দিল থেকে দোয়া করে। আর যদি কাজ করতে না চায় 2 বছর কি 50 বছর থাকলেও কোনো কাম হয় না। তো এখন 3 নম্বর যুগ ছিল রাজতন্ত্রের যুগ, দীর্ঘকাল থেকেছে, ওইটাও খতম। তাহলে আর যুগ বাকি কয়টা? 5-এর মধ্যে 3 চলে গেল, বাকি কয়টা? আমাদের জন্মের আগেই 3 যুগ শেষ। নবুয়তের যুগ আমরা পাই নাই, খেলাফতের রাশেদার যুগ আমরা পাইনি। আমরা বলতে আমার সামনে যে মানুষেরা আছেন তাদেরকে বলছি, এখানে কিছু জিনও থাকতে পারে যাদেরকে আমরা চোখে দেখতে পাচ্ছি না। ওই রকম জিনদের মধ্যে ভাই এমন বয়সেরও কেউ থাকতে পারে যে নবীর যুগ পেয়েছে। জিনদের তো লম্বা লম্বা হায়াত থাকে। তো জিন ভাইয়েরা আবার রাগ করেন না এই কথা শুনলে যে হুজুর আমাদেরকে নাকচ করে কেন দিচ্ছেন। আমরা কেউ নবুয়তের যুগ পাই নাই, সাহাবেদের খেলাফতের রাশেদার যুগ পাই নাই, রাজতন্ত্রের যুগও আমরা পাই নাই। এখন রাজতন্ত্র ওই পৃথিবীতে মিডল ইস্টে হালকা পাতলা আছে, বাকি সারা দুনিয়া থেকে উচ্ছেদ হয়েছে। আমরা আছি 4 নম্বর যুগে, নিরাশার যুগ। 4 নম্বর যুগে, 4 নম্বর যুগ কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াকুনু মুলকান জাবারিয়া। 4 নম্বর যুগ হবে স্বৈরতন্ত্রের যুগ।
কিসের যুগ? ভবিষ্যৎবাণী করেছেন কে? আমি না। ভবিষ্যৎবাণী করেছেন কে? যার নামে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহর পরেই যার নামটা মুখে উচ্চারণ করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ভবিষ্যৎবাণী করেছেন নবুয়তের যুগের পরে, খেলাফতের রাশেদার যুগের পরে, রাজতন্ত্রের যুগের পরে এই পৃথিবীর বুকে উম্মতের উপরে আসবে স্বৈরতন্ত্রের যুগ। আজ পৃথিবীর দিকে দিকে তাকান, কি পরিমাণ স্বৈরাচারী গজিয়েছে। একটা যায় আরেকটা আসে, আরেকটা যায় আরেকটা আসে, আরেকটা যায় আরেকটা আসে। কয়টার মোকাবেলা করবে? কয়বার আন্দোলন সংগ্রাম করবে? এভাবে দেখেন সারা দুনিয়া জুড়ে মুসলমানের রক্ত কিভাবে বইতে শুরু করেছে। এমন এক জামানা ছিল, একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য সব মুসলমান জিহাদের বায়াত নিয়ে বসতো। আল্লাহ নবীর জীবনীতে হুদাইবিয়ার যুদ্ধের নাম শুনেছেন? শোনেন নাই মনে হয় আপনারা। হুদাইবিয়ার যুদ্ধের সেই ইতিহাস কি ছিল? নবী তো বের হয়েছিলেন 1400 সাহাবী নিয়ে ওমরা করতে। ওমরা বুঝেন তো? নবী বের হয়েছিলেন ওমরা করতে ইহরামের কাপড় গায়ে দিয়ে, কিন্তু মক্কার মুশরিকরা আটকে দিল, খবরদার সামনে আর যেতে পারবা না। নবী জানালেন, কেন আমাদেরকে কেন বাধা দিচ্ছ? আমরা তো যুদ্ধ করতে আসি নাই, প্রয়োজনে চেক করো আমাদের সাথে অস্ত্র শস্ত্র তীর তরবারি বর্ষা ধনুক আছে কিনা। খালি হাতে তো যুদ্ধ হয় না, অস্ত্র শস্ত্র আছে কিনা চেক দাও। আমরা এসেছি আল্লাহর বান্দা, আল্লাহর ঘর তওয়াফ করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দাকে বাধা দেওয়ার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? কিন্তু তারা বলল, কিচ্ছু করার নাই, আমরা হুকুমের গোলাম, উপর থেকে নিষেধ আছে, ফিরে যান এখান থেকে। ওই আজকালও যেটা বলে হুকুমের গোলাম, মানে ওদেরকে যাই বলেন কারো কোনো দোষ নাই, ওরা খালি হুকুমের গোলাম। এমনকি দেখেন না, আবু সাঈদের বুকে যেই পুলিশ সদস্য গুলি করলো, তাকে যখন আদালতে ফাঁসির রায় শোনানো হলো, গুলি করেছে, ফাঁসির রায় তো শোনানো হবেই। তাও তো কপাল ভালো যে জেলে গিয়েছে এবং সেখান থেকে কোর্টে উঠেছে। পাবলিক যদি হাতের না গেলে পাওয়া যেত, ফাঁসির রায় শোনানো লাগতো না, যা কিছু করার হয়তো নিজেদের হাতেই করে ফেলতো। এরপর যা হওয়ার হতো। এই পরিমাণ ক্ষোভ, ক্রোধ, আক্রোশ মানুষের ভেতরে ছিল। তো এখন সেখান থেকে ফাঁসির রায় শোনানো হলো, বেচারা কি বলে জবাব দিল? সেই জবাব যেটা কিয়ামতের দিনও দিবে, কোরআনে আছে। কিয়ামতের দিনও এই জাতীয় কথা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমাদের কি দোষ, আমাদের কি অন্যায়, আমাদের কি অপরাধ? আমরা তো আমাদের নেতা আর বড়দের আনুগত্য করেছি। দুইটা শব্দ, নেতা আর বড়। নেতা আর বড়দের কথা মান্য করেছি, তারা আমাদেরকে ভুল পথে নিয়ে গেছে, তারা আমাদেরকে মিসগাইড করেছে। আল্লাহ আমাদের দোষ নাই, আযাব দিলে তাদেরকে আযাব দেন, আমাদেরকে কেন দিচ্ছেন? আল্লাহ জানিয়ে দিবেন, ওদেরকেও আযাব দেওয়া হবে এ কারণে যে ওরা আদেশ দিয়েছে, আর তোদেরকেও আযাব দেওয়া হবে এ কারণে ফিল্ডে তোদের হাত দ্বারা বাস্তবায়ন হয়েছে। আদেশ দেওয়াও যেমন পাপ, সেটা মাঠে গিয়ে বাস্তবায়ন করাও মহাপাপ। যখন তারা দেখবে আর বাঁচার উপায় নেই, কি বলবে? এটাও কোরআনে আছে 24 নম্বর পারায়। তারা আল্লাহকে বলবে, আল্লাহ তাহলে যেহেতু জাহান্নামে ফেলেই দিবেন, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যেই সমস্ত জিন আর মানুষ আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, আল্লাহ একটা বার ওদেরকে আমাদের সামনে হাজির করেন, ওদেরকে সরাসরি দেখার ব্যবস্থা একটা বার করেন। করলে কি হবে? না জালহুমা তাহতা আকদামিনা, জাহান্নামে যাওয়ার আগে ওদেরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে ওদের বুকের উপর পাড়া মেরে আমরা যাব জাহান্নামে, যাতে করে শুধু আমরাই অপমানিত না হই, আমাদেরকে ভুল পথে পরিচালিত করার কারণে লিয়াকুনা মিনাল আসফালিন, ওরাও লাঞ্ছিত হয়, ওরাও অপমানিত হয়। কিন্তু যতই পারাক, যতই লাথি মারুক, এর দ্বারা নিজে তো আর বাঁচতে পারবে না। তো এখন কোর্টে দাঁড়িয়ে এ জবাব দিয়েছিল, স্যার আমার কোনো অপরাধ নাই, আমি তো চাকরি করি, আমি তো হুকুমের গোলাম, সুতরাং উপর থেকে আদেশ এসেছে, আমি তো জাস্ট বাস্তবায়ন করেছি, আমাকে ফাঁসি দেওয়া অন্যায়, জয় বাংলা। মানে এটা আমি স্লোগান দিচ্ছি তা না, ওই কোর্টেও দাঁড়িয়ে বলেছে আর কি, স্লোগান দিয়ে দিয়ে যে সুতরাং আমার কোনো অপরাধ নাই, আমি জাস্ট হুকুমের গোলামি করেছি। তো হুকুমের গোলামি করলে আর কোনো পাপ তো হয় না, তাই না? আমরা সবাই তো হুকুমের গোলামি করি। শয়তান হুকুম দেয়, আমরা পাপ করি। যদিও সবসময় শয়তান হুকুম দেয় না, সব দোষাবর শয়তানের কাঁধে দিয়া নিজে সাধু বাবা সাইজেন না। সব যদি শয়তানি হুকুম দিত, রমজানের দিনে পাপ কিভাবে হয়? রোজা রমজানের দিনে শয়তান কই থাকে?
একদম বন্দি, মানে জেলখানাও না, পুরো গুমখানায়, আয়না ঘরে নিয়ে বইরা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আসলে, রমজান মাস আসলে একদম এগুলোরে নিয়ে, ডেভিলগুলোকে হান্ট করে নিয়ে এগুলোকে একদম জায়গা মতো গায়েব করে রাখে, এবং যখন শাওয়ালের চাঁদ ওঠে ওই সময় এগুলো দল বেঁধে ছাড়া পায় এবং মুক্তি লাভ করে। এজন্য দেখবেন শাওয়ালের চাঁদ উঠলে টের পাওয়া যায় শয়তান মুক্তি পেয়েছে। বলবেন কিভাবে? দেখবেন শাওয়ালের চাঁদ উঠতে দেরি, গান বাজনা শুরু হতে দেরি না। আর কিছু না হলে ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা ঢোল দিয়া, তবলা দিয়া, মিউজিক দিয়া, বাদ্যযন্ত্র দিয়া জোরে জোরে বাজাবে। কেন? সবাইকে জানাতে হবে না মুরব্বি জামিনে চলে এসেছে, সবাইরে জানাতে তো হবে। এখন জানাবে কিভাবে? এজন্য একদম হাত থাকতে মুখে কি, হাতে কলমে বুঝায় দেয় যে আমাদের নেতা, আমাদের মুরব্বি, তিনি জেল থেকে মুক্তি লাভ করেছেন, সুতরাং আমরা পাপের দ্বারা শুরু করেছি। এজন্য কত পাপী এমন আছে রে ভাই, রোজা রমজানের দিনে এমন পীর সাহেব মাশাআল্লাহ দাড়িতেও হাত দেয় না, আর ঈদের দিন সকালে একদম ক্লিয়ার হয়ে কিউটের ডিব্বা হয়ে ঈদগাহে এসে হাজির হয়। এক মাস পর্যন্ত ছিল একদম পুরো, দেখলে মনে হবে এক টুকরা জান্নাতি, আর মাত্র ঈদের চাঁদটা উঠেছে, এখন আবার সম্পূর্ণ ভিন্ন আকৃতি। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। সব পাপ শয়তানের জন্য হয় না। যদি শয়তানে সবাইরা খারাপ বানাতো তাহলে শয়তান কে বানিয়েছিল? চিন্তা করে। শয়তানের পেছনে তো আরেক শয়তান লাগা ছিল এমন না। প্রথম শয়তান যেটা ইবলিস, আল্লাহর সামনে বেয়াদবি করলো, নবীর সামনে উল্টাপাল্টা বক্তব্য দিল, এই যে অপরাধটা সে করলো, ওর পেছনে কি আরেকটা শয়তান লাগা ছিল? থাকলে ওইটার নাম বলেন, আমার তো জানা নাই, থাকলে কারো জানা থাকলে নাম বলেন। ওর পেছনে তো কোনো শয়তান লাগা ছিল না। তাহলে বলবেন ও কিভাবে এই শয়তানে পরিণত হলো? জবাব একটাই, প্রত্যেকের ভেতরে এমন কিছু আছে যেটা একজন বড় বুজুর্গ মানুষকেও আস্ত শয়তানে পরিণত করে ছাড়তে পারে। ইবলিসের মতো বড় বুজুর্গ গোটা মহেশখালী, গোটা কক্সবাজার খুঁজলে দ্বিতীয় করে পাওয়া যাবে। বলেন আমারে, ইবলিস যেই পরিমাণ নামাজ পড়েছে, কোন বাপের বেটা বলতে পারবেন আমি এর চাইতে বেশি নামাজ পড়েছি? ইবলিস যেই পরিমাণ রবের ইবাদত করেছে, কে বলতে পারবেন আমি আর চাইতে বেশি দূরের কথাই সমপরিমাণ ইবাদত করেছি? কিন্তু এত নামাজ, এত সেজদা, এত ইবাদত, এত ইলম, এত কিছু, কিন্তু তার ভেতরেও এমন কিছু ছিল যেটা তাকেও সাক্ষাৎ শয়তানে পরিণত করলো। ওই জিনিসটার নামই হলো নফস, ওই জিনিসটার নামই হলো নফস, যেটা রমজানও বন্দী হয় না, যেটা কোনো মাসে বন্দী হয় না। যতদিন পর্যন্ত আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ না হবে, আপনার কিছুতেই সে ভালো হতে দিতে চাইবে না। এজন্য ইউসুফ নবীও বলেছিলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আরে আমি আমার নফসকে নির্দোষ বলি না, মানে তিনি পাপ করেন নাই এটা তো তিনি ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি আমার ভেতরে নফসকে নির্দোষ বলি না। কেন? কারণ নফসের কাজই হলো মানুষকে পাপের প্ররোচনা দেওয়া, তাকে উস্কানি দেওয়া। এরপর ভালো মানুষ সে যে নফসের কথা শোনে না, ভালো মানুষ সে যে নফসের কথা শোনে না। এজন্যই নবী বলেন, আরে আসল মুজাহিদ তো সে যে নিজের নফসের সঙ্গে যুদ্ধ করতে জানে। কারণ নিজের নফসকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, যুদ্ধের মাঠে গিয়েও বিভিন্ন গুনাহ, বিভিন্ন ভণ্ডামিতে মানুষ লিপ্ত হতে পারে। যুদ্ধের মাঠে গেলেই সবাই সুলতান টিপু শহীদ হয় না। যুদ্ধের মাঠে গিয়ে কেউ কেউ মীর সাদেকও হয়, মীর জাফরও হয়। যুদ্ধের মাঠে গেলে এই নফস যদি নিয়ন্ত্রণে না থাকে, সেখানে গিয়ে পর্যন্ত মানুষ বিভিন্ন শয়তানি আর ভণ্ডামি শুরু করে দেয়। তা আল্লাহ নবী বললেন, চতুর্থ জামানা আসবে, স্বৈরাচারের জামানা। আসে নাই তো এখনো, তাই না? কি ধরুন আপনাদের আসে নাই? এসেছে। আমাদের বাংলাদেশে মনে হয় আসে নাই, অন্তত আসে নাই বাংলাদেশে। এই স্বৈরাচারের জামানা, স্বৈরতন্ত্রের জামানার পরে কি আসবে? চতুর্থ যুগের পরে কি আসবে? সর্বশেষ যুগ। এটা হলো আশা। আমরা আছি নিরাশার ভেতরে, কিন্তু সামনে আছে আশা। রাত যখন গভীর হয়, রাত 2:30-3টা যখন বাজে, অন্ধকার কি ঘুটঘুটে অন্ধকার থাকে, একা একা রাস্তায় চলতেও ভয় লাগে। কিন্তু একদিকে অন্ধকারের মাত্রা গভীর দেখলে যেমন ভয় লাগে, আর একদিকে ভেতরে আশাও কিন্তু জাগে। এই তো আর কিছু সময় পর ভোরের আলো উদিত হবে। যখন সেই ভোরের আলো উদিত হবে, সব অন্ধকার দূর হয়ে যাবে। এজন্য কোরআনে আল্লাহ শিখিয়েছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই ফালাক মানেই হলো সকাল, ভোর, প্রভাত। তুমি বলো আমি আশ্রয় চাচ্ছি সকালের রবের। কেন? আল্লাহকে খেলে সকালের রব, আল্লাহ দুপুরের রব না, আল্লাহ বিকালের রব না, আল্লাহ সন্ধ্যার রব না, আল্লাহ রাতের রব না, আল্লাহ তো সবকিছুর রব। তাহলে আলাদা করে কেন বললেন আমি আশ্রয় চাচ্ছি সকালের রবের? হায়ের মধ্যে এই মেসেজ আছে, যেমনি ভাবে সকালের আলো উদিত হলে রাতের সব অন্ধকার দূর হয়ে যায়, আমার আল্লাহ সেই আল্লাহ
যিনি বান্দার জীবনে, বান্দার পরিবারে, বান্দার সমাজে, বান্দার রাষ্ট্রে দীর্ঘ অন্ধকারের পরেও যখন নতুন ভোরে সূর্য উদিত করে, তার জীবন থেকে, তার সমাজ থেকে, তার রাষ্ট্র থেকে সমস্ত অন্ধকার আলহামদুলিল্লাহ দূর হয়ে যায়। তাহলে এজন্য নবীজি বলেছেন স্বৈরাচারের যুগের পরে পঞ্চম যুগ হবে কি যুগ জানেন? নবুয়তের যুগ তো আর সম্ভব না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, আল্লাহ রাসূল তার আমাদের মধ্যে আর ফিরে আসবেন না দুনিয়ার জীবদ্দশায়, তো এটা তো হবে না। কিন্তু ওই যে 2 নম্বর যুগ যেটা ছিল, 2 নম্বর যুগ ছিল কিসের মনে আছে তো? খেলাফতের রাশেদার যুগ। নবীজি বলেন স্বৈরতন্ত্রের যুগের পরে আবারও পৃথিবীর বুকে আসবে সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, পৃথিবীর বুকে আবারও আসবে নববী আদর্শে পরিচালিত খেলাফতের যুগ। তার মানে স্বপ্ন দেখছে গোটা দুনিয়াটা কি, আমেরিকার কুসুডাররা স্বপ্ন দেখছে গোটা দুনিয়াকে আদর্শে পরিচালিত রাষ্ট্রে পরিণত করবে। পার্শ্ববর্তী রাষ্ট্রে কিছু উগ্র হিন্দুত্ববাদী স্বপ্ন দেখছে ওরা এই 8টা দেশকে দখল করে একটা অখণ্ড মহাভারত বানাবে। অপরদিকে নবীজি আমাদেরকে আরো 1500 বছর আগেই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে, আর স্বৈরতন্ত্রের যুগের পরে ইহুদিবাদের বিজয় না, নাস্তিক্যবাদের বিজয় না, সেকুলারবাদের বিজয় না, হিন্দুত্ববাদের বিজয় না, বরং এরপর পৃথিবীর প্রতিটা দেশে দেশে, প্রতিটা সমাজে সমাজে, প্রতিটা গ্রামে গ্রামে ইসলামের বিজয় হবে। তার মানে হাদিস সামনে রেখে আমরা বলতে পারি সেদিন বেশি দূরে না যেদিন হোয়াইট হাউসের ছাদেও ইসলামের পতাকা পথ পথ করে উঠতে থাকবে। আমার নবী যেটা বলেছেন এটা সত্য হবে না মিথ্যা হবে? নবী নিজের থেকে বলেন না আল্লাহর থেকে বলেন? কোরআনে 26 নম্বর পরে সূরা নাজম নামে একটা সূরা আছে, এই সূরার 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আরে মুহাম্মদ নিজের থেকে মন গড়া কথা বলে না, সে যা বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। তাহলে নবী যে বললেন স্বৈরতন্ত্রের যুগের পরে আবারও ইসলামের বিজয় হবে, আবারও আল্লাহর জমিনে আল্লাহর নবীর আদর্শে হুবহু নবীর আদর্শে পরিচালিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, নবী যে ওয়াদা দিয়ে গেছেন এটা সত্য হবে না মিথ্যা হবে? মাথার মধ্যে ভালো করে বসায় নেন, ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক। কিন্তু পৃথিবীর সকলে মিলেও যদি ইসলামের সাহায্য ছেড়ে দেয়, পারবে না কেউ ইসলামের বিজয় ঠেকিয়ে রাখতে।